আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আঙ্কুর লতার অবাঞ্ছিত অংশ আগা বা ডগা কেটে কীভাবে পরিচ্ছন্ন রাখা হয়। অবাঞ্ছিত অংশগুলো বা আগাগুলো কেটে দিলে আঙ্কুর লতা হৃষ্টপুষ্ট হয়, শক্তিশালী হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য আমরা 4টা আঙ্কুর লতার হৃষ্টপুষ্ট বেছে নিয়ে বাকি ছোট ছোট অংশগুলো বা আগাগুলো আমরা এইভাবে একের পর এক কেটে নিচ্ছি, যাতে যেই নির্দিষ্ট লতাগুলো আমরা রাখতে চাই সেগুলো হৃষ্টপুষ্ট হয় এবং দ্রুত বৃদ্ধি পায় এবং অযথা পোকামাকড় থেকে পরিত্রাণ পায়। আঙ্কুর লতা যাতে দ্রুত উপরের দিকে উঠতে পারে, এই জন্য মাঝে মাঝে আঙ্কুর লতার অবাঞ্ছিত অংশগুলো আগাগুলো কেটে বা বয়স্ক পাতাগুলো একটু গোড়া থেকে কাটছাঁট করে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে নির্দিষ্ট লতাগুলো দ্রুত বৃদ্ধি পাবে, হৃষ্টপুষ্ট হবে এবং যথাসময়ে তার মধ্যে ফুল আসবে এবং পর্যাপ্ত ইনশাল্লাহ আঙ্কুর ফলন হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো খুব গভীরভাবে লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। কিভাবে আমরা মাঝে মাঝে অবাঞ্ছিত লতাগুলো এবং বয়স্ক পাতাগুলো, পোকা খাওয়া পাতাগুলো আমরা ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এবং এই যে মাঝে মাঝে লতার গোড়ায় গোড়ায় গিরায় গিরায় যেই সমস্ত ছোট ছোট কলিগুলো বের হয়, এগুলো আমরা একটু ছিঁড়ে নেব, যাতে বড় হওয়ার সুযোগ না পায়। এদিকে বিশেষ নজর রাখতে হবে। ধন্যবাদ।